নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তারা পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন দিয়েছে। সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে আর কী কী যোগ্যতা থাকলে করতে পারবে, কত সিট আছে, কোন কোন সাবজেক্ট আছে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি পুরো দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ফ্রেন্ডস, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আসো, এখানে তোমরা নোটিশটি দেখতে পাবে, নোটিশ ফর অ্যাডমিশন ইন পিএইচডি প্রোগ্রাম বলে। এখানে তোমরা ক্লিক করবে, করলেই এরকমভাবে একটি পেজে নিয়ে আসবে। এই অপশানটাই ক্লিক করলেই তোমাদের একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফে যেটা বলা আছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এটা প্রিভিয়াসে 16 এপ্রিল এই নোটিশ তারা জারি করেছিল, এবং সেই অনুযায়ী এখানে নেট জেআরএফ, সেট, স্লেট, গেট, ডিএসটি, ইন্সপায়ার ফেলোশিপ বা এমফিল কোয়ালিফাই ক্যান্ডিডেটরা এইখানে আবেদনের যোগ্য ছিল। তো বর্তমানে আরও কী কী অ্যাড করেছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি, এবং যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি হচ্ছে কেমিস্ট্রি, কমার্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ইংলিশ, ফুড অ্যান্ড নিউট্রিশন, হিন্দি, হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, মাইক্রোবায়োলজি, ফিলোজফি, ফিজিওলজি, ফিজিক্স, রুরাল স্টাডিজ, সংস্কৃত এবং স্ট্যাটিস্টিক্স। এগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করা আছে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল সিট কটি, তার ক্যাটাগরি ওয়াইজ কটি করে দেওয়া আছে, সেটাও এখানে উল্লেখ করেছে। যারা আবেদন করতে চাও তাদেরকে ক্যাটাগরি ওয়াইজ যে অ্যাপ্লিকেশন ফি সেটা দেওয়া হয়েছে, সেটা অনুযায়ী 1000 টাকা করে লাগবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট ছাড়া অন্যান্য ক্যান্ডিডেট, আর এসসি এসটিদের 500 টাকা করে জমা করতে হবে। তো এই জমাটি তারা 28 তারিখ থেকে শুরু হয়ে 10ই জুন পর্যন্ত তারা এই টাকাটি পে করতে পারবে। তো হলিডেগুলো দেখে নেবে, ইউনিভার্সিটির যে হলিডে লিস্ট সে অনুযায়ী এই লিস্টগুলো টাইম টেবিলটা বাদে সময়টা ধরতে হবে তোমাদেরকে, এবং স্যাটারডে সানডেটাকেও বাদ দিয়ে। তো এখানে এমফিল এবং পিএইচডির জন্য যে সকল কোর্স অনুযায়ী যে ভাগ আছে তোর ফি স্ট্রাকচার, সেই ফি স্ট্রাকচার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এছাড়াও আছে যারা ইন্ডিয়ান ন্যাশনাল আছে, যারা ফরেন স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রেও আলাদা আলাদাভাবে ফি স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। এছাড়াও যে সকল এলিজিবিলিটি, সেই এলিজিবিলিটি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা দেখেছো নিশ্চয়ই। যদি না দেখে থাকো তাহলে এখনই আমার চ্যানেলে গিয়ে অবশ্যই প্রিভিয়াস পিএইচডি সংক্রান্ত ভিডিওগুলোকে দেখলে তোমরা পিএইচডির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তোমরা সেখান থেকে জেনে যেতে পারবে। তো ফ্রেন্ডস, এই ভিডিও সম্পর্কে বা এই নোটিফিকেশান সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওর যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সেখানে এই বিষয়ে তোমাদেরকে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস, তোমাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পুরো নোটিশটি, এবং সেখানে তোমরা আরও তথ্য পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।